তোমরা আমার এই বুগেনভেলিয়াটা দেখো, এটা একটা হিউজ ইভান্সের গাছ। তো আইডিটাও বলে দিলাম। আর দেখো এই গাছের পাতাগুলো, বেশ কিছু পাতা অস্বাভাবিকভাবে কিন্তু হলুদ হয়ে পড়ে যাচ্ছে। নর্মালি আমাদের গাছের পাতা কিন্তু এভাবে সব হলুদ হতে থাকে না, কিছু তো একটা কারণ ঘটেছে যে এতগুলো পাতা হলুদ হয়ে গেছে। এবার হলুদটাও বা কীরকম হলুদ সেটা দেখো। টোটাল পাতাটা কিন্তু হলুদ হয়েছে, শিরা সবুজ বা শিরা হলুদ, বাদবাকি অংশটা সবুজ বা হলুদ এরকম না কিন্তু, টোটাল পাতাটা। এছাড়া মাটিটাকে একটু লক্ষ্য করো, মাটিটা দেখো তো কেমন জল চিপচিপে হয়ে আছে নাকি বা খুব শুকনো হয়ে আছে নাকি সেটাও দেখতে হবে। এরপর দেখো গাছের ফুল, সেটাও আছে, বেশ কিছু সতেজ পাতাও আছে, ফুলও আছে, আর কিছু পাতা হলুদ হচ্ছে। তো চলো জেনে নেওয়া যাক এর কারণটা কি। নমস্কার বন্ধুরা, আমি অনি। আর আজকে আমি চলে এসেছি আমার ছাদ বাগানে। তো আজকে আমি ওয়াটারিং নিয়ে একটু কথা বলবো। আগের দিন তোমার একটা ভিডিও পোস্ট করেছি, তোমরা সবাই দেখেছো, অনেক বন্ধু কমেন্ট করেছো, তাদের ভালো লেগেছে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে তাদের ভালো লেগেছে এটা বলার জন্য। অবশ্যই ভালো লাগলে ভালো বলবে, যদি কোনো জিনিস ডিফেক্ট পাও তাহলে 100% বলবে। ভালো লেগেছে না বললেও খারাপটা কিন্তু অবশ্যই শেয়ার করো আমার সাথে, আমার কোন জায়গায় খারাপ হচ্ছে, কি খারাপ লাগছে তোমাদের, অবশ্যই শুধরাবো আমি। তো চলো, শুধরাবার চেষ্টা তো নিশ্চয়ই করবো এবং শুধরেও ফেলবো। তো চলো বলি আজকের কথাটা কি। আজকে আমি তোমাদেরকে যে গাছটা দেখো, একটু আগে দেখালাম, গাছটার পাতাগুলো কিন্তু সবুজ হয়ে হলুদ হয়ে পড়ে যাচ্ছে। তো কেন হলুদ হয়ে পড়ছে, এটা জলের সাথে কিছু রিলেটেড কিনা সেই কথাটা একটু বলবো। জল কম বা জল বেশি, দুই ক্ষেত্রেই কিন্তু পাতা হলুদ হয়ে পড়ে যেতে পারে। এবার কোন ক্ষেত্রে কি কেন হয়েছে এবং এটা ইনভেস্টিগেট করে আমরা দেখবো যে অরিজিনালি ব্যাপারটা কি হয়েছে আমার গাছের সাথে। তো চলো দেখি, গাছটা দেখতে দেখতে ইনভেস্টিগেট করতে করতে তোমাদের সাথে আলোচনা করি। চলো, ভিডিও শুরু করার আগে ইনভেস্টিগেশন শুরু করার আগে তোমাদের একটা কথা বলি, যদি ভিডিওটা দেখার পর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সবকিছু করবে, কারণ আমি এখন তোমাদের কাছে নতুন। তো সাবস্ক্রাইব যদি না করা হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। যদি মনে হয় আমার ভিডিওগুলো তোমাদের কাছে গুরুত্বপূর্ণ তো 100% করবে। আর আমি এরকম নানা রকম বিষয়ের উপরে আমি ভিডিও আনতে থাকি। অবশ্যই আমার ফ্লাওয়ারিং প্ল্যান্ট, আমার কোনো ফ্রুটিং প্ল্যান্ট বা সবজির গাছ নেই, আমি কিন্তু শুধু ফুল গাছের উপরে করবো এবং ছাদ বাগান আমার। হ্যাঁ, অবশ্যই তোমরা নিচে যদি গাছ করতে চাও করতে পারো, কমেন্ট করো যদি কোনো রকম কিছু কথা বলার থাকে। চলো শুরু করি আজকের আলোচনা। তাহলে চলো প্রথমে গাছটাকে ভালো করে নজর করো। বাগানে এসেই যখন আমরা চোখে দেখবো কোনো গাছের পাতাগুলো একটু হলুদ, আনন্যাচারালি বেশি বেশি পাতা হলুদ হচ্ছে, তখন আমরা নজর দেবো গাছের অন্য অন্য পাতার দিকে এবং গাছের ফুলের দিকে। 100% ফুল যদি ফুটে থাকে ফুলের দিকে নজর দেবো। দেখবো দেখো তো গাছের ফুলগুলো কি শুকিয়ে আছে, ফুলগুলো কি নিচের দিকে ঝুঁকে আছে, এটাও দেখবো। আর অন্য অন্য পাতারা কি করছে দেখো। দুটো ক্ষেত্র হতে পারে। আজকে আমি জলের ব্যাপারটা নিয়ে আলোচনা করছি মেনলি, যে আন্ডার ওয়াটারিং, ওভার ওয়াটারিং যদি হয়ে থাকে তাহলেও কিন্তু হয় অনেক সময়। এবার দেখো এই যে ফুলটা পড়ে গেছে, দেখো অন্যান্য ফুলগুলো কিন্তু সতেজ, এই যে ম্যাচিওর ফুল এটা পড়েছে, এটা তো খুব স্বাভাবিক, ম্যাচিওর হয়ে গেলে সব ফুলই পড়ে যাবে। পাতার ক্ষেত্রে কিন্তু সেম, সবই খুবই স্বাভাবিক, ম্যাচিওর পাতা পড়ে যাবে। তবে বেশি সংখ্যক পাতা পড়লে তখনই চিন্তা করব। দেখো আমার গাছে যে ছোট ছোট সবুজ পাতাগুলো কিন্তু সবুজ আছে, কিন্তু বেশ কিছু পাতা হলুদ হচ্ছে, সব পাতা কিন্তু নয়। আবার তোমার এমনও হতে পারে অনেক পাতা হলুদ হয়ে হতে পড়ে গেল, তখন কিন্তু আন্ডার ওয়াটারিং, ওভার ওয়াটারিং দুটোই হতে পারে। কারণ আমরা আন্ডার ওয়াটারিং মানে জল কম দেওয়া হয়েছে, তখন কি করে বুঝবো? যদি দেখি পাতাগুলো সব দুমড়ে মুচড়ে আছে, কিছু পাতা হলুদ হয়ে পড়ে যাচ্ছে, আর ফুলগুলোও কিন্তু শুকিয়ে আছে, ফুলের যে ছোট ছোট কুড়ি দেখো আমার যেমন সতেজ দেখছো, তখন কিন্তু দেখবে যে ফুলগুলো কিন্তু দেখে মনে হচ্ছে জলের অভাব, তাহলে দুমড়ে মুচড়ে থাকবে। সেই ক্ষেত্রে কি করতে হবে, তখন বুঝবে যে আন্ডার ওয়াটারিং হয়েছে, আমাকে বেশি করে জল দিতে হবে। বা কি করতে হবে আমি বলছি, বেশি করে জল দিতে হবে, এটাই হলো ঘটনা, জলের অভাব হয়েছে, এটা বুঝবে। আর যদি হ্যাঁ অবশ্যই মাটিটা তখন চেক করবে যে মাটিটাতে কি জল কম আছে, যদি শুকনো হয়ে থাকে, এটা দেখো আমার মাটিতে কিন্তু জল আছে, ময়েশ্চারাইজার আছে। আবার ওভার ওয়াটারিং এর ক্ষেত্রে বলে দিই, ওভার ওয়াটারিং এর ক্ষেত্রে কিন্তু ঠিক এইভাবে মাটিটা আমরা দেখবো, যে যদি দেখি যে পাতাগুলো হলুদ হয়ে, সব পাতা হলুদ হয়ে পড়ে গেছে, তারপরে ধরো তোমার ফুলগুলো দুমড়ে মুচড়ে একদম শুকিয়ে রয়েছে, অথচ মাটি চপচপে ভিজে, তখন কিন্তু বুঝবো যে আমার গাছে কিন্তু ওভার ওয়াটারিং হয়েছে। কিন্তু দেখো আমি যে মাটিটা দেখাচ্ছি তোমাদের, এটা কিন্তু ওভার ওয়াটারিং এর মাটি নয়, এটা আন্ডার ওয়াটারিং এরও মাটি নয়, ওভার ওয়াটারিং এরও মাটি নয়। মাটিতে কিন্তু জল আছে, মাটিতে কিন্তু জল আছে, কিন্তু চপচপে হয়নি, ওয়েল ড্রেন মাটি আছে আমার। তা এবার আমি জল দেবো কি দেবো না সেটাও বলবো, আর গাছে কি হয়েছে সেটাও বলতে থাকি। দেখো এই যে গাছে আমার পাতাগুলো তাহলে হলুদ হয়ে পড়ছে কেন, হলুদ হয়ে পড়ছে, এটা কিন্তু একদম খুব স্বাভাবিক একটা কারণে ওরা হলুদ হয়ে পড়ছে। এর কারণ হলো আমাদের সিজন চেঞ্জ হচ্ছে, শীতের
শীতের দিকে যাচ্ছে, মানে গরম থেকে শীত, হুট করে গরম থেকে শীত, রাত্রিবেলা হঠাৎ করে বেশ ঠান্ডা, আবার দিনের বেলা বেশ রোদ, এই যে সিজনাল একটা ফ্ল্যাকচুয়েশন এই টেম্পারেচারের, এটার জন্য কিন্তু পাতা হলুদ হয়ে পড়ে যাচ্ছে। আর একটা কারণ হলো গাছে এখন আসবে প্রচুর ফুল। তোমরা দেখবে বেশ কিছু গার্ডেনার কি করেন, ফুল আসার জন্য, ফুল আনার জন্য ওনারা কিন্তু গাছের পাতাগুলো কেটে দেন। ঠিক সেই কাজটা কিন্তু গাছ আমার নিজে থেকে করে নিচ্ছে, মানে খুব হেলদি একটা লক্ষণ যে গাছ নিজেই নিজের পাতাগুলো ফেলে দিচ্ছে, সে কিন্তু তার এনার্জিটা স্টোর করছে ফুলকে দেবে বলে, মানে ফুল ফোটাতে সে চাইছে। তাহলে এইভাবে যদি পাতা হলুদ হয়ে যায় তাহলে কিন্তু একদম ভয় পাবে না, কোনো ঘাবড়াবার বিষয় নেই। আমার গাছে কিন্তু কিচ্ছু হয়নি, আমার গাছ খুব হেলদি নিয়মেই চলছে। তাহলে আমি গাছের সাথে এখন কি করব? আমার কিন্তু কোনো ট্রিটমেন্ট দরকার নেই, বুঝতেই পারছো গাছে কোনো রোগ নেই, তাহলে ট্রিটমেন্ট কেন করতে যাব? আমি কি গাছে এখন জল দেবো সেটা একটু বলে দিই। জলের কথা দিয়ে আলোচনা যখন ছিল তাহলে জলের কথাটা বলি একটু। এখন কিন্তু আমরা মাটিতে একটু জল দেবো, কারণ আমার গাছ ভর্তি ফুল আছে। এবার যদি আমি জলটা না দিই তাহলে কি হবে বলতো, বিকেলবেলা আস্তে আস্তে দেখবো ফুলগুলো কিন্তু সব শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে ফুলগুলোকে সতেজ রাখতে গেলে আমাকে একটুখানি জল দিতে হবে, তবে খুব বেশি জলও দেবো না যাতে ওভার ওয়াটারিং হয়ে যায়। চপচপ করে প্রতিদিন জল আমি দেবো না। আমাকে কতটুকু দিতে হবে, মোটামুটি যেটুকু অংশ শুকিয়েছে অতটা পর্যন্ত ভিজিয়ে দেবো, মানে মোটামুটি 1/3 পোর্শন টপ আমি ভিজিয়ে দেবো। ঠিক সেইভাবে জল দেবো, যতটা শুকিয়েছে অতটুকু জন্য ভিজে যায়, ব্যাস এইটুকুই করতে হবে। আর আমার গাছের সাথে কিচ্ছু করার নেই, গাছ কিন্তু আমার একদম হেলদি, দেখো। তাহলে আমার কোনো চিন্তা করার কোনো কারণ নেই। এবার এবার কয়েকটা ইম্পর্টেন্ট কথা তোমাদেরকে বলে দিই। নাম্বার 1, যদি তোমাদের মনে হচ্ছে যে তোমার গাছে আন্ডার ওয়াটারিং হয়েছে, মানে জল কম দেওয়া হচ্ছে তাই জন্য পাতা শুকিয়ে গেছে, তাহলে দেখবে বেশ কিছু ফুলও কিন্তু তোমাদের নষ্ট হয়ে যাবে। তাহলে এই ফুলগুলো, কিছু ম্যাচিওর ফুলগুলো নষ্ট হয়ে পড়ে যাবে, আর টিপের যে মাথায় ডগায় থাকবে ছোট ছোট ফুল সেগুলো হয়তো টিকে যাবে। কিন্তু আমি বলবো এই ফুলটাও হাঁটিয়ে দাও, কারণ গাছটা স্ট্রেসে আছে, এখন একটু অসুবিধায় আছে, ওর ফুলগুলোকে হাঁটিয়ে দেওয়াটাই উচিত। আবার নতুন ফুল আসবে, খুব তাড়াতাড়ি নতুন ফুল আসবে, তখন সেই ফুলগুলোকে নেবে, ঠিক আছে? আর যদি ওভার ওয়াটারিং হয়, মানে যদি বেশি জল দিয়ে থেকেছো চাপচাপে মাটি, তাহলে তো তুমি দেখবে তোমার পাতা তো সব চলে যাবে, তার সাথে প্রথমে ফুলগুলো যাবে না, কিন্তু সেকেন্ড 2 দিন বাদে ফুলগুলো নষ্ট হয়ে যাবে। তা আমি বলবো যখনই বুঝবে তুমি ওভার ওয়াটারিং হয়ে পাতাগুলো হলুদ হচ্ছে, তৎক্ষণাৎ তুমি তোমার সব ফুলকটাকে হাঁটিয়ে দাও, কারণ গাছকে কিন্তু রেস্টে রাখতে হবে। গাছ একটু স্ট্রেস হয়ে গেছে, তো ঠিক আছে, রেস্ট দেবে। এইবার যদি তোমার বাই চান্স ওভার ওয়াটারিং হয়ে থাকে, এক্সেস জল হয়ে থাকে, তাহলে তুমি কি করবে? গাছটাকে রোদে রাখবে না ছায়ায় রাখবে? চিন্তা করো তো। অবশ্যই তোমরা অনেকেই এটা বলবে যে তখন কিন্তু গাছটাকে আমার রোদে রাখা উচিত, যেহেতু জল বেশি হচ্ছে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, তাই না? কিন্তু না, এটা কিন্তু একটা ভুল ডিসিশন হবে। তোমার গাছে যদি জল বেশি হয় তাহলে তোমার গাছটাকে ছায়ায় রাখতে হবে, একদম একদম, হ্যাঁ, তোমাদের ছায়ায় রাখতে হবে। ভাবে কি কথা বলছে, কিন্তু এটাই উচিত হবে। কারণ আমরা 1 সপ্তাহ গাছটায় জল দেবো না। এবার 1 সপ্তাহ ধরে যদি গাছটায় জল না দিয়ে আর যদি ডাইরেক্ট সূর্যালোকের মধ্যে থাকে, ওর কিন্তু এমনিতে রুটটা ড্যামেজ হয়েছে, ও কিন্তু আরো ড্যামেজ হয়ে গাছটা নষ্ট হয়ে যাবে। তাই তখন ওকে সেমি শেড এরিয়ায় রাখবে, একদম ঘরের মধ্যে ভরবে না, কোনো বাগানেরই কোনো ছায়া জায়গাতে রেখে দেবে, যাতে ওখানে দুপুরবেলার রোদটা না পায়। সকালবেলা রোদটা পেতে পারে, নো প্রবলেম, কিন্তু দুপুরবেলার দিকে যে রোদটা থাকে সেটা যেন না পায়, এটা করব। আর যদি জল কম দিয়ে থাকো তাহলে কোথায় নিয়ে যাবে? জল কম দিয়ে থাকো বলে তাকে কি শেডে নিয়ে যাবে? না, সেই গাছটা কিন্তু রোদেই থাকবে। দেখো, পুরো উল্টো বলছি, কিন্তু জল বেশি হলে তাকে বলছি ছায়ায় দাও, আর যার জল কম তাকে কিন্তু বলছি রোদে রাখো। এবং রোদে রেখে শুধু রোদে রাখো না, তাকে ভর্তি করে জল দাও, একদম ড্রেনেজ হোল দিয়ে জল বেরিয়ে যাচ্ছে ওইভাবে জল দেবে। তাই বলে রোজ জল দিতে থেকো না, তাহলে কিন্তু আবার রুট ড্যামেজ হবে। কি করবে? ভর্তি করে জল দেবে, সমস্ত ড্রেনেজ হোল দিয়ে জল বেরিয়ে গেল। একটা কথা মাথায় রাখবে, তার কিন্তু পাতাগুলো পড়ে গেছে, জল কিন্তু তাতে সামলে দেবে। আবার দেখবে 2 ইঞ্চি জল মাটি শুকোবে টবের উপর থেকে, তারপরে জল এগেন ওয়াটারিং তখন হবে, ঠিক আছে? তাহলে এইভাবে আন্ডার ওয়াটারিং আর ওভার ওয়াটারিং কে তোমরা কন্ট্রোল করবে, ঠিক আছে? এইবারে যদি তোমাদের ডেফিসিয়েন্সিটা একটু অন্যরকম দেখো, মানে তোমাদের দেখলে যে এই ধরনের হলুদ নয়, হলুদ তো তোমার একটু অন্য রকমের হলুদ হচ্ছে, কিরকম ধরনের আমি দেখাই তারা। দেখো, আমার বাগানে দুটো অন্য গাছের পাতা, এটা কিন্তু বুগানভেলিয়ার পাতা না, দেখেই বুঝতে পারছো, কিন্তু এইটা ক্লোরোসিস। এই যে হলুদ হচ্ছে, এই যে শিরাগুলো সবুজ দেখা যাচ্ছে, আর মাঝখানটা দেখো হলুদ, বা ধরো এই জাতীয় হলুদ হচ্ছে, এই ঠিক এই টাইপের, এইটা কিন্তু
ওভার ওয়াটারিং বা আন্ডার ওয়াটারিং এর কারণ নয়, এটা কিন্তু অন্য ঘটনা, এটা নিউট্রিশনের ডেফিসিয়েন্সি। যদি কারোর এরকম সমস্যা হয়ে থাকে বলবে, আমি এটার উপরেও ভিডিও করে দেবো। এটাতে কি ট্রিটমেন্ট করতে হয় এটার জন্য একটা আলাদা ভিডিও হবে, এখানে আর কি বলে হবে না, এটা শুধু ওয়াটারিং এর উপরেই বলছিলাম তো মেনলি, সেই জন্য। আর এই সিজনে যদি এরকম ভাবে পাতা পড়তে থাকে তাহলে অবশ্যই, যদি কোনো আন্ডার ওয়াটারিং ওভার ওয়াটারিং এর সমস্যা না থাকে যেমন আমার গাছটার মতো, তাহলে কিন্তু তুমি জানবে যে তোমার একদম ন্যাচারাল ব্যাপার, এটা খুব হেলদি একটা লক্ষণ, কোনো খারাপ কিছু না। তোমার গাছের পাতা পড়ে যাচ্ছে, ফুল আসছে, ফুল যদি ঠিক থাকে তাহলে জানবে তোমার গাছও ঠিক আছে, পাতা যতই পড়ুক। আর যদি দেখো যে পাতার সাথে তোমার ফুলটাও ড্যামেজ হচ্ছে, তখনই তুমি চিন্তা করবে আন্ডার ওয়াটারিং হলো না তো, না ওভার ওয়াটারিং হলো, সেইটা কিন্তু নজর দেবে। যদি কিছু না হয় তাহলে একদম খুব আনন্দের সাথে থাকো, তোমার গাছ ঠিক আছে, তুমি গাছে নর্মাল কেয়ার করতে থাকো, ফুল ফুটবে, গাছে জল দেবে, যেমন ভাবে দিতে হয় ঠিক সেইভাবে দেবে, যেভাবে আমি বললাম। আগের ভিডিওতে আমি ওভাবে শেয়ার করেছি, এই ভিডিওটা ওই জন্য শেয়ার করে দিলাম। যদি কারোর এরকম প্রবলেম হয়ে থাকে তাহলে তোমরা একটা সাজেশন পেয়ে গেলে যে এইভাবে করতে হবে। ঠিক আছে, তাহলে আজকে আসি, আজকের মতো এটুকুই ছিল। আবার দেখা হবে নেক্সট টপিক্সে, নেক্সট ভিডিওতে। কি টপিক্সে ভিডিও চাই, কি নিয়ে তোমরা ভিডিও চাইছো কমেন্ট করবে আমাকে, আমি অবশ্যই সেই টপিক্সের উপরে ভিডিও করব। তাহলে আজকে আসি, টাটা। ভালো লেগে থাকলে তো লাইক কমেন্ট শেয়ার এগুলো সবকিছু ও তো আগে তো প্রথমে বলেই দিয়েছি, তাহলে আর কিছু বলার দরকার নেই। ব্রিথ গ্রিন উইথ অক্সিজেন কর্নার। থ্যাংক ইউ, বাই বাই।